পূজার ছুটি শুরু। এই তো বাড়ি যাচ্ছি, যাব হচ্ছে বাবার বাড়িতে। তো বরমশাই গাড়িতে উঠাই দিয়েছে, আর সঙ্গে আমার পছন্দের মেরিন্ডাও কিনে দিয়েছে। আমি কোথাও গেলে ও এই জিনিসগুলো কিনে দিবে। আর দেখেন, ও দাঁড়ায় আছে, যতক্ষণ না গাড়ি ছাড়বে ও এখানেই থাকবে। তো যাই হোক, ওকে টাটা দিয়ে দিচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, ও কয়দিন পরে আসবে। আসলে ওর ছুটি তো আরও 2 দিন পরে। তো এই তো বাড়ির পথে যাচ্ছি। আমি দুপুরের দিকে রওনা দিয়েছিলাম, মানে 2টার বাসে। তো এবার একটু তাড়াতাড়ি চলে আসছি, মানে 7:30টার দিকে পৌঁছে গেছি। আসলে রাস্তায় জ্যাম না থাকলে সময় মানে কম বলতে তাও 6 ঘন্টা তো লাগেই। তো বাড়ির কাছে এসে দেখি যে বাড়ির মানে পাড়ার যে মণ্ডপটা সেটা করা হয়েছে। তো তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এখন পরের দিন সকালবেলা চা করে দিছে মা। আর বাবার বাড়িতে আসলে এই আরাম, চা করে খাওয়ানো। আবার আমিও করি টুকটাক, সব কাজ তো আর মাকে দিয়ে করানো যায় না। তো এদিকে দিদি সকালে রুটি ভাজছে, রুটি আর ডিম ভাজা খাওয়া হবে। তো তারপরে তো সকালের মানে খাওয়া দাওয়া শেষ করে একটু বাজারে গেছিলাম, ওই ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তো যাই হোক, আসলে ওই যে এখন ভিডিও একটু কম করা হয় দেখে মনে থাকে না। আসছি যে কাকার বাড়িতে, তো ওই যে ভাস্তা মানে ভাইয়ের ছেলে, ওর সাথে মজা করছি। তো আমাদের সবাই পাশাপাশি, কাকারা, তারপরে জ্যাঠা। তো কয়েকদিন আগে তো জ্যাঠা চলে গেল। তো এক এক করে আসলে সবাই চলে যাচ্ছে, খারাপই লাগে। বছরকার দিন, তাদেরকে অনেক মিস করি। তো ওই তো রাত্রে খিচুড়ি খাবো। তো মা বলল তুই খিচুড়িটা কর, মানে বোনও বলল আমার হাতে খিচুড়ি নাকি ওদের ভালো লাগে। তো খিচুড়ি আর ডিম ভাজা খাওয়া দাওয়া। তো এই তো প্রথম দিন এইভাবেই কাটালাম, আরামে বিরামে যাকে বলে। তো ভালোই লাগে আসলে, বাবার বাড়ির অনুভূতিটাই অন্যরকম। তো যাব শ্বশুর বাড়িতেও, হয়তো 2-1 দিন এখানে একটু রেস্ট করে তারপরে যাব। তো এই তো খাওয়া দাওয়া মানে মা বেড়ে দিচ্ছে, এখন খাবো সবাই একসাথেই। তো ভিডিওটা এই পর্যন্ত, কার কেমন লাগলো জানাবেন। আর এখন থেকে ওই যে বললাম ডেইলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব, তো যতটুকু পারি। বাই বাই, সবাই ভালো থাকবেন।